কে তুই? আর এখানে কি করছিস? স্যার আমার নাম অয়ন, আমি তো এখানে এটা করতে এসেছিলাম। এখানে এটা করার জায়গা? চল যা এখান থেকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। রোজ তো এই একই রাস্তা দিয়ে যাই, আজকে একটু জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যাই, একটু রাউন্ড দেওয়া হয়ে যাবে। কে তুই? আর এখানে কি করছিস? স্যার 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 আমার নাম অয়ন সরকার, এই পাশে গ্রামের বাড়ি। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এই জঙ্গলের দিকে চলে এসেছি, বুঝতেই তো পারছেন। গার্লফ্রেন্ডের সাথে পার্সোনাল কিছু কথা থাকে, সব কথা মা বাবার সামনে বলা যায় না, তাই আর কি। আচ্ছা এই ব্যাপার, এই বয়সে একটু একটু হয়, কিন্তু বুঝতেই তো পারছিস জঙ্গলটা অনেক বিপজ্জনক জায়গা, কখন কি জন্তু জানোয়ার চলে আসে। যা বাড়ি গিয়ে কথা বল। আচ্ছা ওই ছেলেটা তো বলছিল ওর গ্রামে বাড়ি, কিন্তু ওই গ্রামের যা অবস্থা, ওদের নুন আনতে পান্তা ফোড়ায়, তাহলে ওর হাতে আইফোন কোথা থেকে আসলো? ব্যাপারটা তো ঠিক সুবিধার মনে হচ্ছে না, কিছুটা করতে হবে। আইডিয়া। আরে ভাই শোন, বলছি ভাই আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তোর ফোনটা একটু দিবি, বাড়িতে কল করব। হ্যাঁ স্যার অবশ্যই। রিং হচ্ছে, ফোন ধরলো না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কি ব্যাপার স্যার, আজকে আপনাকে এত আপসেট দেখাচ্ছে? আপসেট তো আছি যাবান একটু। কি বলতো, আজকে আমি জঙ্গলের রাস্তা বাদ দিয়ে একটু জঙ্গলের পাশে যে গ্রামের রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আসছিলাম, তো ওখানকার লোকের দারিদ্রতা দেখে না আমার খুব কষ্ট হলো। যদি ওদের কোনো রকম সাহায্য করতে পারতাম খুব খুশি হতাম। আর আমাদের যা মায়না সেটা দিয়ে আমাদের ঠিকমতো সংসার চলে না, সেখানে ওদের কিভাবে সাহায্য করব? কি আর করা যাবে স্যার। আরে এই তো ওই ছেলেটাই যে কালকে বর্ডারের পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল, কিন্তু ও এখন বর্ডারের পাশে কি করছে? নিশ্চয়ই কোনো গড়বড় আছে, গিয়ে দেখি তো বিষয়টা। এই কে রে তুই? আর পথ আটকালি কেন? তোকে খুব চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, তুই তো সেই যাকে দুদিন আগে আমি বাসতলা ধরেছিলাম। আজকেও কি এখানে এটা করতে এসেছিস নাকি? না, আজকে এখানে এটা করতে এসেনি, আজকে তোর সাথে ডিল করতে এসেছি। ডিল? কিসের ডিল? ডিল তেমন কিচ্ছু না, তোকে শুধু বর্ডারের সামান্য ইনফরমেশন আমাকে এনে দিতে হবে, তার বদলে পুরো 50 লাখ টাকা তোর, আর কাজ হয়ে গেলে আরো 50 লাখ টাকা পাবি। ফজি এত ভাবছিস কি? আমি এতদিনে যা অবজার্ভ করে বুঝেছি, তোদের ব্যাটালিয়নে তুই সব থেকে জুনিয়র ফজি। আর তাছাড়াও তোদের জীবনের কোনো দাম নেই, আজ আছিস তো কাল নেই, তার চাই থেকে ভালো তুই এই টাকাগুলো রাখ, ভবিষ্যতে অ্যাশ করতে পারবি। ঠিক আছে, আমি রাজি আছি। কালকে তুই ঠিক এই সময় এই একই জায়গায় এসে দেখা করবি, তুই তোর ইনফরমেশন পেয়ে যাবি। আর হ্যাঁ, আমার বাকি টাকাটা আনতে ভুলবি না। ঠিক আছে। আরে ফজি কোথায় মরে গেল? কত টাইম হয়ে গেল, এখন আসছে না কেন?
এই কি ব্যাপার, তুই আজকে ওখানে কি করছিস? আজকেও কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে এসেছিস নাকি? এই! তোর বন্দুক নিচে রাখ। আরে জওয়ান, এটা তুমি কি করছো? বন্দুক নিচে রাখ। টাকা টাকা ফজি, টাকা টাকা দিয়ে সবকিছু কেনা যায়, তাই আমি তো ফজিকে কিনে নিয়েছি। আর তোর জানার উদ্দেশ্যে এটা বলে দি, শুধু ওকে কিনিনি, ওর থেকে বর্ডারের ইনফরমেশন নেবো, তাই তো এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু মাঝখান থেকে তুই এসে তোর জীবনটাকে বিপদে ফেললি। এই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? মেরে দেই ফজিকে। ভাইজান, আমি ভাবছি ফজিকে উস্তাদের সামনে মারবো। উস্তাদকে এখন কোথায় পাওয়া যাবে? উস্তাদকে তখন নদীর পাশে পাওয়া যাবে। আরে এটা তুই কি করছিস? টাকা টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আমাদের মতো ফজিদের না। উয়াহ! জেন স্যার। জয় হিন্দ। আর কি ব্যাপার, আজ তুই এত তাড়াতাড়ি খেয়ে চলে আসলি? এতগুলো টাকা তুই কোথায় পেলি? স্যার আসলে হয়েছিল কি, স্যার আমি চাইলে ওই আতঙ্কবাদীকে ওখানে মেরে দিতে পারতাম, কিন্তু আপনি বলেছিলেন না আমাদের পাশের গ্রামের দরিদ্র মানুষদের কথা, যারা দুবেলা ঠিক মতো খেতেও পাচ্ছে না। স্যার আমি এই কারণে আতঙ্কবাদীর সাথে ডিল করি, কারণ ওই আতঙ্কবাদী আমাদের পুরো 1 কোটি টাকা দেবে। এই 1 কোটি টাকা দিয়ে আমরা ওই গ্রামবাসীদের অনেকটা সাহায্য করতে পারবো। আর স্যার তার পাশাপাশি আমরা ওই আতঙ্কবাদীর দ্বারা ওদের উপর টিমকে ধরতে পারবো। জওয়ান, তোমার এই দেশভক্তি দেখে আমি খুব খুশি হলাম। আই প্রাউড অফ ইউ জওয়ান। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আরেকটা যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমার যে ভাই একটা কমেডি চ্যানেল খুলেছে, ওরা কিছু বন্ধুরা মিলে। তো আমি চাইবো যে তোমরা চ্যানেলটাকে ভিজিট করো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এখানে একটা জিনিস, যে 18 বছরের আর নিচে কেউ ভিডিওটা দেখবে না। যাকে বলো বাচ্চারা কেউ ভিডিওটা দেখবে না, এদের কমেডিতে অনেকটা ল্যাঙ্গুয়েজ খারাপ করা আছে। তো সিনিয়ররা চাইলে দেখতেই পারো, একটু মজা নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই গিয়ে ভিজিট করো, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কমেডি শো চ্যানেল একদম সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরা গিয়ে চ্যানেলটা ভিজিট করবে। আর ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো এটুকুনি বলা থাকলো। আর একটা কথা বল, এই ভিডিওর পার্ট 2 যদি দেখতে হয় তাহলে তোমরা কমেন্ট করবে, তাহলে আমরা এই ভিডিও পার্ট 2 নিয়ে আসবো, না হলে এর মধ্যে আর পারছি না। কারণ উস্তাদ কীভাবে উস্তাদকে ধরবো, কি বৃত্তান্ত, সব তোমরা পার্ট 2তে দেখতে পারবে। তো কমেন্টে জানিয়ে দিও পার্ট 2 লিখে, বেশি না 100টা কমেন্ট যদি হয় পার্ট 2, তাহলে আমরা এটার পার্ট 2 করবো। তো চলো আপাতত জয় হিন্দ। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে জানাবে। আর আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান হচ্ছে, তো তোমাদের সাথে সেই ক্লিপগুলোই শেয়ার করব। তো তোমরা শেষ অবধি দেখো, কারণ এর কোনো পার্সোনাল ব্লগ তো আমরা আনতে পারছি না। তো এই ভিডিওর মাধ্যমেই তোমাদের এই মানে অনুষ্ঠানগুলো শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। স্টেশন এবং নতুন রেলগাড়ি যাবে, তো নতুন রেলগাড়ি যাবে যেদিন উদ্বোধন হবে। Krishna, 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 Hare